রোলেক্স বিশ্বের অন্যতম জনপ্রিয় লাক্সারি ঘড়ি ব্র্যান্ড। ঘড়ি যে হাতে পরা যায়, রোলেক্স আসার আগ পর্যন্ত মানুষ তা জানতই না। অন্য যে কোনো ঘড়ির তুলনায় রোলেক্স ঘড়িগুলো বেশি দামি হয়ে থাকে। রিস্ট অ্যাডভাইজারের একটি তথ্য মতে রোলেক্স ঘড়ির সর্বনিম্ন দাম $5,800 মতো হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় প্রায় 6 লক্ষ টাকারও বেশি। এ যাবৎকালে রোলেক্সের সবচেয়ে দামি ঘড়ি দ্য পল নিউম্যান ডেইটনা প্রায় $17.8 মিলিয়ন বিক্রি হয়। এত দামি ঘড়ি কি আদৌ কেউ কিনে? মিলিয়নিয়ার ওয়াচের একটি তথ্য মতে রোলেক্স প্রতি বছর 8 লক্ষ থেকে 10 লক্ষ ঘড়ি তৈরি করে এবং 2022 সালে রোলেক্স $9.7 বিলিয়ন রেভিনিউ জেনারেট করে। এখন প্রশ্ন হলো, রোলেক্সের ঘড়িগুলো এত দামি কেন হয়? মূল বিষয়টিতে যাওয়ার আগে সবার আগে জেনে নেওয়া যাক রোলেক্সের ইতিহাস সম্পর্কে। 24 বছর বয়সী হ্যান্স উইলস্ট্রফ 1905 সালে একটি কোম্পানি খোলে মানুষকে হাতঘড়ি পরানোর স্বপ্ন নিয়ে, কারণ ওই সময়টাতে হাতঘড়ি পরতে মানুষের অভ্যস্ততা ছিল না। বলতে গেলে এক অসাধ্য সাধন করানোর কাজই করতে যাচ্ছিল হ্যান্স উইলস্ট্রফ। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, শুধু হাতে ঘড়ি পরানোটাই একমাত্র সমস্যা ছিল না, মানুষকে আবার বিশ্বাসও করানো লাগবে সদ্য জন্ম নেওয়া ঘড়ি কোম্পানিটির ঘড়িগুলো সঠিক সময়ও দেখায়। রোলেক্স কোম্পানিটির নামও বেশ অদ্ভুতভাবে রাখা হয়। সকল অ্যালফাবেটকে একত্র করে একটি নাম রাখতে চাইছিলেন উইলস্ট্রফ, কিন্তু কোনোভাবেই কোনো কিছু মিলছিল না। একদিন নাকি হঠাৎ করে তার কানে রোলেক্স শব্দটি আসে এবং সেখান থেকেই ঘড়ি কোম্পানির নাম হয় রোলেক্স। প্রথম দিকে রোলেক্স ঘড়িটি অ্যাকুরেট মুভমেন্টের প্রতি বেশ ফোকাস ছিল এবং তাদের পরিশ্রমের ফলও আসে হাতে নাতে। 1910 সালে রোলেক্স বিশ্বের প্রথম রিস্ট ওয়াচ কোম্পানি হয়ে যায়, যারা সুইস সার্টিফিকেট অফ ক্রোনোমেট্রিক পায়। 1926 সালে রোলেক্স প্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি বানায়, যার নাম দেয় ওয়েস্টার। এই ঘড়িটি পরে 1927 সালে মার্সিডিস গ্লিটস নামে এক সাঁতারু 10 ঘন্টার সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়। এই রেকর্ডটির পর রোলেক্স রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। তারই ধারাবাহিকতায় 1935 সালে বিশ্বের অন্যতম ফাস্টেস্ট ড্রাইভার স্যার মালকম চ্যাম্পেল রোলেক্সের ঘড়ি পরে 300 মাইল প্রতি ঘন্টার গতিতে গাড়ি চালায়। এছাড়াও 1953 সালে স্যার এডমান্ড হিলারি এবং তেনজিং নরগেই রোলেক্সের ওয়েস্টার পারপিচুয়াল ঘড়িটি পরে এভারেস্ট জয় করেন। 1953 সালে রোলেক্স দ্য সাবমেরিনার ঘড়িটি লঞ্চ করে, যা 300 ফিট পানির নিচে গিয়েও টিকে থাকতে পারে। 1957 সালে রোলেক্স প্রথম লেডিস ওয়াচ তৈরি করে, যেটির নাম ছিল লেডি ডেট জাস্ট। এখনও পর্যন্ত রোলেক্স নতুন নতুন ইনোভেশন করে যাচ্ছে তাদের ঘড়িতে। এই ছিল রোলেক্সের ইতিহাস। এখন মূল বিষয়ে চলে যাই, রোলেক্স কেন এত দামি? রোলেক্স ঘড়ি দামি হওয়ার পেছনে মূলত 5টি প্রধান কারণ রয়েছে। নাম্বার 1, নিখুঁত হাতের কাজ। একটি রোলেক্স ঘড়ির প্রতিটি ছোট ছোট পার্টসগুলোকে খুবই দক্ষতার সাথে হাতে যুক্ত করতে হয়, যা সাধারণ কোনো কারিগর দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। এ ধরনের বিশেষজ্ঞ কারিগর খুবই অভিজ্ঞ এবং এদের স্যালারি অনেক হাই। একজন রোলেক্স সার্টিফাইড ওয়াচমেকারের স্যালারি বছরে প্রায় $52,900, প্রতি মাসের হিসেবে যা প্রায় $4,000 উপরে এবং বাংলাদেশি টাকায় প্রতি মাসে 4 লক্ষ টাকার উপরে। অন্যদিকে তাদের একটি ঘড়ি তৈরি হতে সময় লাগে প্রায় 1 বছর। রোলেক্সের প্রতিটি ঘড়িকে খুবই অ্যাকুরেট করতে হয়, কারণ রোলেক্সের ঘড়িগুলো সুইস ক্রোনোমিটার টেস্টিং ইনস্টিটিউটে পাঠানো হয় ঘড়িগুলোকে পরীক্ষা করার জন্য। এই প্রতিষ্ঠানটি মূলত লাক্সারি ঘড়ির অ্যাকুরেসি এবং কোয়ালিটি চেক করে থাকে। এখানে প্রতিটি ঘড়ির মুভমেন্ট পরীক্ষা করা হয়। একটি মেকানিক ঘড়িকে পরীক্ষা করতে প্রায় 15 দিন সময় লাগে। সেখানে ঘড়িটিকে 5টি ভিন্ন পজিশন এবং 3টি ভিন্ন তাপমাত্রায় পরীক্ষা করা হয় এবং এখানে যদি ঘড়িটি পাশ করে তবে প্রতিটি ঘড়িকে আলাদা নাম্বার এবং সার্টিফিকেট দেওয়া হয়। প্রতি বছর এখানে মোট 10 লক্ষ ঘড়ি পাঠানো হয় পরীক্ষা করার জন্য, যা পুরো সুইস ঘড়ি মার্কেটের মাত্র 6%, যার মধ্যে 83%ই আসে রোলেক্সের প্রোডাকশন হাউস থেকে। নাম্বার 2, ম্যাটেরিয়াল। বিশ্বের অন্য লাক্সারি ব্র্যান্ডগুলো যেখানে 316L গ্রেডেড স্টেইনলেস স্টিল ব্যবহার করে, সেখানে রোলেক্স তাদের ঘড়িতে 904L গ্রেডের স্টেইনলেস স্টিল ব্যবহার করে, যেটি মরিচা প্রতিরোধী। 1985 সাল থেকে রোলেক্স এই ম্যাটেরিয়ালটি তাদের ঘড়িতে ব্যবহার করে আসছে। শুধু তাই নয়, রোলেক্স তাদের ঘড়িতে যেই 18 ক্যারেটের গোল্ড ব্যবহার করে তারা তা নিজেরাই প্রসেস করে থাকে। এছাড়া রোলেক্স তাদের ম্যাটেরিয়াল নিয়ে এতটা নিখুঁত যে তারা তাদের ঘড়িতে ব্যবহৃত প্রতিটি ম্যাটেরিয়ালকে ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং গ্যাস স্পেকট্রোমিটার দ্বারা পরীক্ষা করে। মানে একটি ম্যাটেরিয়ালের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশও তারা পরীক্ষা করে। এক কথায় রোলেক্স ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের চেয়েও হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল ব্যবহার করে এবং নিখুঁতভাবে তা পরীক্ষা নিরীক্ষা করে, যা তাদের ওভারঅল কস্ট বাড়ায়। নাম্বার 3, স্ক্যারসিটি। রোলেক্স চাইলেই প্রতি বছর অনেক বেশি ঘড়ি তৈরি করতে পারে, কিন্তু তারা তা করে না, কারণ এতে করে কাস্টমারের মাইন্ডে স্ক্যারসিটি তৈরি হবে না।
তাই তারা খুবই লিমিটেড প্রোডাকশন করে, যাতে তাদের এক্সক্লুসিভিটি সবসময় বজায় থাকে। যেহেতু তাদের প্রোডাকশন খুবই কম, তাই তাদের পার ইউনিট কস্টও বেশি হয়ে থাকে এবং স্ক্যারসিটি হওয়ার কারণে তারা হাই প্রাইসও চার্জ করতে পারে। নাম্বার 4, টেস্টিং। রোলেক্সের ঘড়িগুলোকে খুবই এক্সট্রিম পরীক্ষায় পাশ করতে হয়। একটি ঘড়ির ওয়াটারপ্রুফনেস পাশ করার জন্য ঘড়িটিকে হাইপারবারিক ট্যাঙ্কের মধ্যে রেখে পরীক্ষা করে, যেখানে তাদের ঘড়িকে 330 ফুট গভীর পানিতে রাখা হয়। এছাড়াও প্রফেশনাল রোলেক্স ঘড়ির উপর 26টি ভিন্ন ধরনের ড্রপ টেস্ট করা হয়, যাতে করে ঘড়িটি যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে। এছাড়াও তাদের শক টেস্টিং মেশিনটি একটি রোলেক্স ঘড়িকে 5000 গ্রাম ওজনের সমান চাপ প্রয়োগ করে এবং এই পরীক্ষাটি কয়েকবার চলতে থাকে। একটি রোলেক্স ঘড়ির সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা শেষ করতে প্রচুর সময় এবং অর্থ ব্যয় হয়। নাম্বার 5, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। রোলেক্স রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক টাকা ব্যয় করে থাকে। ট্রেডিশনাল ওয়াচমেকারদের বাইরে গিয়ে 1970 সাল থেকে রোলেক্স তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমে বিজ্ঞানীদের নিয়োগ দেওয়া শুরু করে। ডায়মন্ড, রুবির মতো অত্যন্ত দামি পাথরও রোলেক্স তাদের ঘড়িতে ব্যবহার করে। প্রতিটি পাথরকে পরীক্ষা করার জন্য রোলেক্সের আলাদা জ্যামোলজি ডিপার্টমেন্টও রয়েছে। এছাড়াও ম্যাটেরিয়ালকে নিখুঁতভাবে পরীক্ষা করার জন্য তাদের রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি, যেমন ইলেকট্রন মাইক্রোস্কোপ, গ্যাস স্পেকট্রোমিটার সহ অনেক যন্ত্রপাতি। রোলেক্স কেবল তাদের প্রোডাক্টের ইনভেনশনের জন্যই রিসার্চ এবং ডেভেলপমেন্ট করে না, কিভাবে তারা বেশি এফিসিয়েন্টলি কাজ করতে পারে সেক্ষেত্রেও রিসার্চ করে থাকে। মূলত মেজর এই সকল কারণগুলোর জন্যই রোলেক্সের এত দাম। রোলেক্স থেকে আমরা যা শিখেছি, অনেক আগে থেকেই ঘড়ি এলিট ক্লাস মানুষজন ব্যবহার করত। 1900 সালের প্রথম দিকে রিস্ট ওয়াচের কোনো জনপ্রিয়তা ছিল না, তখন জনপ্রিয়তা ছিল মূলত রিং ওয়াচের। সেই রিং ওয়াচগুলোও বড় বড় বিজনেসম্যান এবং সম্ভ্রান্ত মানুষজন ব্যবহার করত। রোলেক্স তাদের কাস্টমারের সেগমেন্ট বুঝেই কিন্তু লাক্সারি সেগমেন্টে পা বাড়িয়েছে। তাই বিজনেস শুরু করার আগে কাস্টমারের সেগমেন্ট বুঝে নিন। লাক্সারি ব্র্যান্ড বা যে কোনো পণ্য তৈরির ক্ষেত্রে আপনার পণ্য এমন হতে হবে যাতে কেউ সহজে বিট না করতে পারে। যেমন রোলেক্স তাদের ম্যাটেরিয়াল, কোয়ালিটি, ফিচারগুলোকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের বাইরে নিয়ে গেছে, যা যে কোনো কম্পিটিটরদের কাছে বিট করা প্রায় দুঃসহ। তাই পণ্য এমন বানান যাতে কম্পিটিটর সহজে আপনাকে বিট না করতে পারে। রোলেক্স প্রতি বছর 8 লক্ষ থেকে 1 মিলিয়ন ঘড়ি বানায়। তারা চাইলেই প্রতি বছর প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াতে পারে, কিন্তু তারা তা করে না, কারণ এতে করে তাদের প্রোডাকশনের যেই এক্সক্লুসিভনেস সেটা হারিয়ে যাবে। ফলে তারা হাই প্রাইস চার্জও করতে পারবে না। প্রায় প্রতিটি লাক্সারি ব্র্যান্ড এই একই কাজ করে থাকে। আমাদের ভিডিও আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।